এবার আসেন একটা সালাতের বিধান আপনাদেরকে দিয়ে যাই। এটা আমি দেই নাই, এটা আমার মাওলা আলী দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার মাওলা আলী দিয়েছেন সালাত কেমনে করতে হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি দিয়ে হাঁটে। আমাদের দেশের মতো সৌদি আরব মরুভূমি, দুপুর গড়ায় গেছে, দুজনে হাঁটছে, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছেন। চলে যাওয়ার পরে আল্লাহ রসুল বলছে, আলী অনেক তো হাঁটাইলি, এবার একটু বিশ্রাম করার দরকার। অনেক দূর হাঁটলে মানুষ একটু গাছতলায় বসে না, একটু দূরেই মসজিদ দেখা যায়, মসজিদ নববী। মাওলা আলী কিন্তু বলতে পারতো, চলেন যাই হুজুর মসজিদ ঘরে যে রেস্ট নেই। মাওলা আলী হুজুর যখন বলছে আমার একটু বিশ্রামের প্রয়োজন, আর একটা পাও অগ্রসর হয় নাই। ওনার মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, পাগড়িটা নিয়ে একটা খেজুর বৃক্ষের নিচে বিছিয়ে দিছে। এই জন্য দেখবেন তরিকতের মানুষের একটা চিহ্ন আছে। এই যে আমার রফিক বাবার গলায় আছে, ওই যে আমাকে এই যে পীর মুর্শিদ গলার মধ্যে একটা কাপড় আছে না। একটা মেয়ের যখন বিয়ে হয় বোঝা যায় এই মেয়েটার বিয়ে হয়েছে। কেমনে বুঝি? ওর নাকের মধ্যে একটা নাক ফুল। আমরা তুমি যে স্বামীর ঘর করো তার চিহ্নটা কোথায়? একটা মানুষ যখন পাগড়ি গলায় নিয়ে হাঁটে, মানুষটা এই মানুষটা পিঠ ধরা মানুষ। এটার মধ্যে ইবাদত নাই, কিন্তু মানুষ বোঝে এই মানুষটা ইবাদত। ঠিক বলে নাই? এই মানুষটা একজন পীর মুর্শিদ ধরা মানুষ। আমার হুজুর পাক তাকাই রয়েছে, বললো হুজুর এই খেজুর বৃক্ষের নিচে এই ছায়ার মধ্যে আপনি শুয়ে পড়েন। নবীজি যায় শুয়ে পড়ছে, বিছনা দিয়েছে। আচ্ছা বিশ্রাম করতে গেলে একটা বালিশ লাগে না? তো মাওলা আলী চিন্তা করে, আমার দরদি আমার বান্ধব শুয়ে পড়লে একটা বালিশের প্রয়োজন। মাথার কাছে গিয়ে উরুটা পাইতে দিয়ে মাথার উপরে উরুটার উপরে মাথাটা রাখছে। উনি কি ঘুমাইছে? উনি ঘুমায়। মাওলা আলী মাথার মধ্যে হাত দিয়ে খেদমত করতেছে আর চোখের পানি ফেলতেছে। আমার বান্ধবরে আমি এইভাবে নিরিবিলি আর একদিন আমার মালিকরা আমি এইভাবে ভালোবাসতে পারি নাই। আমি আমার ভাগ্যের ফলে আমার বান্ধবরা আজকে আমি আমার কোলের মধ্যে পেয়েছি। নবীজি চক্ষু বন্ধ করে আছে। দেখতে দেখতে আসরের নামাজের রক্ত শেষ হয়ে গেছে। কিছু মানুষ সালাত করে এসে বের হয়েছে, দেখা যায় মাওলা আলী এক জায়গায় বসা, কিন্তু মনে হয় কে যেন তার কোলের মধ্যে। যারা দেখছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেছে, যে দেখে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাওলা আলী কোলের মধ্যে বিভোরে ঘুমায়। লোকজন জিজ্ঞেস করছে, আলী আজান শোনো নাই? বললে শুনেছিলাম তো। তাহলে সালাত করতে গেলেন কেন? মাওলা আলী বলেছিলাম তার রব্বা বাইনা রব্বি, তোমরা কোথায় আমারে সালাত করতে যাও? সালাত আমার কোলের মধ্যে ঘুমাই। আমি কোথায় যাবো? আমার